আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে সুযোগ করে দেই, দুনিয়ার মধ্যে আমার বান্দারা মনে করো আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষরে জোর কইরা ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য। আমি আল্লাহ চাইলে পারতাম দুনিয়ার সব মানুষরে একদল কইরা বানানোর জন্য। আমি আল্লাহ চাইলে পারতাম হিন্দুদেরকে মুসলমান কইরা দুনিয়াতে পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলে পারতাম খ্রিস্টানদেরকে মুসলমান কইরা বানানোর জন্য। আরে আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার মধ্যে বৌদ্ধদেরকে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য। আমি আল্লাহ কেন চাই নাই জানো নি? ও বান্দা শুনিয়া নাও, ফি রহমতি, আমি আল্লাহ যেই ব্যক্তির উপর রহমত দেই ওই ব্যক্তির আমি আল্লাহর হেদায়েতের দরজার পথ দেখাইয়া দে। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরো হাজার, নাদাওয়া মতুরা ইমামে খশগরে দাও, আম্মা ওয়াকুত ইকতিদা কুতবা দিলো যা মকুল সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ আমদাদে দাওয়া, ইস্তাইনু আয়াতে কুরআবকা। অর্থাৎ বান্দা শুনিয়া নেও, দুনিয়ার মধ্যে মন গড়া ইবাদত করলে চলবে না। আল্লাহ বলে গোলাম শুনিয়া নেও, আমি আল্লাহ মন গড়া ইবাদতের জন্য বান্দা তোমারে পাঠাই নাই। শুনিয়া নেও রে বান্দারা, আমি আল্লাহর সাথে ইবাদত করবা। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ বান্দারে ফরজ বিধান বানাইয়া দিলাম। এ বান্দা ফজরের সময় এমন তো না তুই ঘুমের মধ্যে সজাগ পাস না, আমি আল্লাহ আজানের মাধ্যমে তোরে এলান দিয়া দে। এ বান্দা মুয়াজ্জিন যখন ফজরের আজানটা তোর কানের মধ্যে পৌঁছাইয়া দেয়, সারাটা রাত আমি আল্লাহ তোরে এত আরামের ঘুম দিলাম। আমি আল্লাহ তো চাইলেই পারতাম এই যে ফজরের সময় ঘুম থেকে উইঠা 2 রাকাত করে 4 রাকাত নামাজ তোরে দিলাম। ওরে বান্দা আমি আল্লাহ চাইলে পারতাম জোহরের সময় তো তোরে 12 রাকাত দিয়েছি। আমি আল্লাহ চাইলে পারতাম 12 রাকাত নামাজটা ফজরের সময় দেওয়ার জন্য। আমি আল্লাহ 12 রাকাত ফজরের সময় দেই নাই। আমি আল্লাহ বিবেচনা করে দেখেছি বান্দা, আমার বান্দা সারাটা রাত ঘুমাইয়া 12 রাকাত নামাজ ফজরের সময় পড়তে বড় কষ্ট হয়ে যাবে। আল্লাহ তো ফজরের নামাজটা 12 রাকাত দিতে পারত, কিন্তু আল্লাহ দেয় নাই। এই জন্য শুনিয়া নেও রে গোলাম, দুনিয়ার মধ্যে আমার আল্লাহর মায়া কেমন। ওরে বান্দা তাকাইয়া দেখো, আল্লাহর ইবাদত করতে গেলে মন করে ইবাদত করা যাবে না। মন করে ইবাদত করলেই তো হয়ে যাইতো, বলে না না। এই জন্য আল্লাহ শর্ত বলে জানাইয়া দিলেন, বান্দারা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ও বান্দারা বলো শিক্ষিত মুসলমান হওয়া লাগবে না, নিজের বিবেক দিয়া জবাব দিবেন। আমরা যে ইবাদত করি, ইবাদত করতে গেলে সিজদা দেওয়ার প্রয়োজন আমাদের আছে না? না আসেনি? সিজদা করার প্রয়োজন হয়নি। এবার প্রশ্নের জবাব দেন, যদি বুঝে থাকেন সিজদা করা ভালো না খারাপ? হ্যাঁ ভালো, বুঝে কইছেন নি? সিজদা করাটা ভালো। যত মুসলমানের বলো
সিজদা করা কেমন? মুসলমানে এক সুরে আওয়াজ দেয় সিজদা করা ভালো, সিজদার মতন কত গুণাবলী নাই। মুসলমানের জবাব দেওয়া মাত্র মুসলমান বলবে হ্যাঁ সিজদা করা ভালো না খারাপ? প্রত্যেকটা মুসলমান জবাব দিয়া কয় সিজদা করা অবশ্যই ভালো। এবার যদি আপনাদেরকে বলি রে বাবা সিজদা করা ভালো, আপনিও বললেন আমিও বললাম সবাই বললেন, সিজদা করা যদি ভালো হয় তাহলে বলেন এই সিজদা যদি যাইয়া কেউ মাজারের মধ্যে দেয়, পীরের কদমে দেয়, বাবার কদমে দেয়, বলেন সিজদা করা ভালো না খারাপ? বাবার ফাও যাইয়া দিলে সিজদা করা ভালো না খারাপ? পীরের কদম দিলে, মাজারে দিলে, এতক্ষণ না কইলাম সিজদা করা ভালো, এবার দুইটা পদ আসলো নি, কথা বুঝেননি বাবারা? সিজদা করা একটার মধ্যে হয়ে গেল ভালো, আরেকটার মধ্যে সিজদা করা খারাপ কেন বলা হলো? ওরে কিছু মুসলমানের জবাব দাও, বাংলা জমিনের মধ্যে মুসলমানের অভাব নাই। কিছু মুসলমান মাজার পন্থী যাইয়া কও সিজদা করা ভালো না খারাপ? মাজার পন্থীরা বলবে সিজদা করা ভালো। কার কদমে ভালো? বাবার কদমে সিজদা দেওয়া ভালো নি? তারা বলবে অবশ্যই ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার কদমে দেওয়া কি? তারাও বলে ভালো। কেন বলে? এটা তাজিমি সিজদা। কি জিমি সিজদা? আরে নবীর উম্মতের দল ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝলে শুনলে তাইলে হচ্ছে মাথায় ঢুকবে, নাইলে কি হুজুরে কি কয়ে গেল? তাজিমি সিজদা আবার কিটা? তাজিমি সিজদা যেটা সম্মানের সিজদা দেওয়া হয়। আদম নবীর যুগে তাজিমি সিজদা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলছেননি? হ্যাঁ জানেননি? তাজিমি সিজদা ওই বাবারা বলতেছে, ওই পীর সাহেবের মুরিদরা বলতেছে সিজদা করা ভালো, সিজদা করা ভালো, বাবার কদমেও দেওয়া যায়। কেন বলতেছে? কয় আদম নবীরে যদি ফেরেশতারা সিজদা দিতে পারে, আমরা কেন আমগো বাবারে সিজদা দিতে পারবো না? কথা তো ঠিক, আদম নবীরে দিলে তো বাবারেও দেওয়া যায়। হ্যাঁ কথা ঠিক। এবার আপনাদের জবাব আসবে সামনের থেকে, বুঝেন। আপনারাও বয়ান শুনে পেছে বইরা যায়েন না। তাজিমি সিজদা আদম নবীরে দিয়েছে ফেরেশতারা, তবে শুনিয়া নেন আদম নবীর জমানার প্রত্যেক আমল ঈসা নবীর জমানায় চলছে নাকি? কথা বলে না। এক নবীর আমল আরেক নবীর যুগে চলে? হ্যাঁ, উলামায়ে কেরাম থাকলে না ভালো করে জবাব দিত। এক নবীর আমল উদ্দেশ্য আরেক নবীর জমানায় চলবে না। এবার যদি আদম নবীর যুগে তাজিমি সিজদা ছিল, ফেরেশতারা সিজদা দিয়েছে, তুমি বলতেছো আদম নবীরে সিজদা দিয়েছে এই জন্য আমরা বাবারে সিজদা দেই। বান্দা শুনিয়া নাও, যদি আদম নবীর সব ধরন তুমি মানতে চাও, এবার তোমার কথার মধ্যে আমি তোমারে জবাব দিয়া দিলাম। তুমি বলতেছো আদম নবীরে ফেরেশতারা সিজদা দিয়েছে, এই জন্য আমরা নবীর কথাগুলি বান্দা বলতেছি। এবার শুনিয়া নাও, আদম নবীর জমানার মধ্যে কিন্তু আদম নবীর যে সন্তান জন্মগ্রহণ করতেন, এই সন্তান এক অপরের ভাই বোন, দুইজনের কিন্তু বিয়া হইতো। তাহলে তুমি তোমার সন্তান ছেলে মেয়েকে একে অপরের সাথে বিবাহ দিয়া দাও। যদি কেউ না না মানতে পারবো না, তাহলে শুনিয়া নাও,
আদম নবীর জমানায় সিজদার আইন মানলা, আদম নবীর জমানায় যে আপন ভাই বোন বিয়া হইতো এটা মানবা না কেন? তাহলে বুঝা গেল রে বান্দা, তুমি আসলে ইসলাম মানো না, ইসলাম মানো না। ইসলাম নামের দোকাবাজ সবচাইতে বড় শয়তান। ঠিক নেই? কথা বুঝছেননি বাবারা? হ্যাঁ, আরে নবীর উম্মতের দল, অর্থাৎ আল্লাহ বললেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম এখান থেকে আমরা বুঝতে পারলাম তার চাইতে প্রস্পষ্ট কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর ইবাদত না, আল্লাহর ইবাদত না কইরা এমন কারো ইবাদত করে, অর্থাৎ তাদের মন গড়া ইবাদত করে, যেই ব্যক্তিদের দুনিয়ার মধ্যেও কোনো খবর থাকে না। তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে ব্যাখ্যা লিখে আসলেন, আয়াতের পরের অংশের ব্যাখ্যা লেখা আসলেন, এই যে শিরিকের গুনাহ বান্দা তারা করতেছে, মন গড়া মতন ইবাদত কইরা কইরা চলতেছে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ হাসরের ময়দানে এই যে ব্যক্তিরা শিরিকের গুনাহ করতেছে তাদের মধ্যে হলো, তাফসিরের মধ্যে লেখা আসলো 3 প্রকার। কয় প্রকার? তাফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে আসলেন 3 প্রকার। এক প্রকার তারা হলো এমন কিছু ব্যক্তির ইবাদত করে, তারা নিজের হাতে বানাইয়া এমন কিছু ব্যক্তির ইবাদত করে যে তাদের কোনো খবরই থাকে না। 2 প্রকার হলো, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝাইতেছি যেহেতু অল্প সময়, তাফসিরের কথা অনেক লম্বা সময় হয়, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই। দ্বিতীয় নাম্বার হলো এমন কিছু জিনিসের ইবাদত করে, মাটি প্রতিমা তারা নিজেরা বানাইয়ে এটার পূজা করে ইবাদত করে, যা এটির কোনো অস্তিত্বই নাই, কিয়ামত পর্যন্ত কোনো খোঁজ খবরও নাই। 3 নাম্বার পাথর, পানি, মাটি, আগুন ওইগুলোর পূজা করে, আসেনি? যেটার খবর তাদের কিয়ামত পর্যন্ত আল্লাহ হাসরের ময়দানে, এই আয়াত আসছে, এটার আয়াত আসছে যে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকেও শুধুমাত্র বুঝানোর জন্য তাদেরকেও জবান দিবে, পাথরের জবান দিবে, জবান খুলে দিবে, বলো তারা যে তুমগো ইবাদত করছে তুমগো কোনো খবর আসিলনি? কারে দিব? পাথর। তাহলে এখান থেকে বুঝলাম মন গড়া মতন ইবাদত করলে হবে। আমগো মধ্যে নামাজ পড়ে কিছু কিছু মুসল্লি, বিচারক সমাজের মধ্যে যদি না নামাজ পড়ে, সমাজের মধ্যে নামাজ না পড়লে সবাই গো বারে এতে না বিচার করে, ওনার নামাজ যেহেতু পড়ে না মনে হয় না এতে আসার বিচার করবো। আল্লাহকে এই বিচারকে কি করে নামাজ ঠিক মতন পড়ে, যে বিচার করলে যাতে সবাই কয় যে হ্যাঁ বিচারকটা নামাজ, এই জন্য নামাজ পড়ে। এমন মুসল্লি আছে না নাই? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, আল্লাহর কসম, এই দুনিয়ার মধ্যে উদ্দেশ্য যদি ভালো রাইখা কেউ ইবাদত করতে পারো, আল্লাহর নবীর হাদিসের মধ্যে রাওয়ায়াত আসলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলে কলিল। আল্লাহর নবী বলেন নিয়তটারে যদি কেউ সহি করতে পারো, এই নিয়তটারে সহি করিয়া বান্দা কলিল অল্প আমল যদি করো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নাজাতের জন্য এই অল্প আমল বান্দার যথেষ্ট। তবে কি রাখতে হইব? নিয়ত সহি রাখতে হবে। আরে আল্লাহর গোলাম,
নিয়ত সহির জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বুঝাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করলে ইবাদত কবুল হয়ে যায়। কি কবুল হয়? বলেন বলেন কি? কেউ যদি একটা সওয়াবের ইবাদতের জন্য সওয়াব হবে ইবাদত করলে এই নিয়ত করে, কি করে? নিয়ত করে। এই নিয়ত করছে, ফেরেশতারা অটোমেটিক নিয়তের কারণে আমল নামায় সওয়াব লিখে ফেলে। সুবহানাল্লাহ। বাজ্জিয়া করে। এবার শুনিয়ে নেন, আদম নবী যখন দুনিয়াতে আসলেন, আদম নবী সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝায়। আদম নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার সময় আদম নবীকে জান্নাত থেকে যে বাহির করে দিলেন, কম বেশ সবাই ঘটনাটা জানেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আদম নবীর গায়ের মধ্যে কি পোশাক ছিল আপনারা জানেননি? হ্যাঁ, জান্নাতি পাতা, গাছের পাতা ছিল। কি পোশাক ছিল? কাপড় ছিল না, জান্নাতি পাতা দিয়ে পোশাক বানাইয়া আদম নবী দুনিয়াতে কি করছেন? আগমন করছেন। আদম নবী আগমন করেছেন এক বিশাল জঙ্গলের মধ্যে আগমন করেছেন। আদম নবী যখন দুনিয়াতে আগমন করলেন, কিছু দল হরিণ, জঙ্গলের কিছু হরিণ, তাদের নিয়তটা সহি করে তারা ভাবতে লাগলো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আয় আমরা সবাই মিলে চলে যাই, আদম নবীর একটু দেখতে পারবো। তাদের নিয়ত ছিল আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ নবীর চেহারাটা দেখতে কেমন, তার সৌন্দর্য কেমন। দুনিয়ার সব হরিণ চলে গেল, কিছু অংশ হরিণ, যেই হরিণরা খবর পাইল আদম নবী দুনিয়াতে আসলেন, তারা নিয়তটারে সহি করলো। শুধুমাত্র আল্লাহ নবী আদম রে দেখবে এই জন্য হরিণেরা দলে দলে হেঁটে চলে গেল। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবী মেহমানদারি হিসাবে হরিণেদেরকে কি খাওয়াইবে, খাওয়ানোর মতন তো কিছুই পাইতেছে না। কারণ আল্লাহ নবী আদম মাত্র জঙ্গলের মধ্যে জান্নাত থেকে সরাসরি জঙ্গলে আসলেন। দুনিয়াতে আসার পরে আদম নবীর কাছে কিছুই নাই। আদম নবী হরিণীরা আসলে কি মেহমানদারি কি করবে? আদম নবীর গায়ের মধ্যে যে জান্নাতি পাতা ছিল, জান্নাতি পাতা ছিঁড়ে ছিঁড়ে কিছু অংশ পাতা যেই হরিণীরা আসলো, এই হরিণীদেরকে কিছু অংশ পাতা যখন খাইতে দিল, আদম নবী যখন মেহমানদারি হিসাবে হরিণীদেরকে কিছু খাবার দেয়, কিছু অংশ পাতা খাবার খাওয়ার পর হরিণীদের 3টা গুণ অর্জন হয়ে গেল, 3টা গুণে গুণান্বিত হয়ে গেল। আল্লাহর জান্নাতি পাতা খাওয়ার পর, জান্নাতের গাছের পাতা খাওয়ার পর হরিণীদের 3টা গুণে গুণান্বিত হয়ে গেল। 1 নাম্বার, হরিণীদের গোশতের মধ্যে, মাংসের মধ্যে মজা বেড়ে গেল। 2 নাম্বার, হরিণীদের চেহারার মধ্যে সৌন্দর্য বেড়ে গেল। 3 নাম্বার, হরিণীদের নাভির মধ্যে জান্নাতি সুগন্ধি কস্তুরী জমা হয়ে গেল। কস্তুরী জান্নাতি খাবার যখন হরিণীদের এই শরীরের মধ্যে যখন গোশতের মজা বেড়ে গেল, চেহারায় সৌন্দর্য বেড়ে গেল, আল্লাহর রহমত থেকে জান্নাতি কস্তুরী নাভির মধ্যে জমা হয়ে গেল অনেক ঘ্রাণ। এই খাবার খাওয়ার পর হরিণীদের কস্তুরী নাভির কস্তুরীর ঘ্রাণে পুরা জঙ্গলের মধ্যে ছড়িয়ে গেল। কিছু দল হরিণ, যেই হরিণগুলো আসতে পারে নাই, এই হরিণগুলা আফসোস করতেছে, কি ব্যাপার, এই যে হরিণী মাত্র আসলো, হরিণ থেকে এত ঘ্রাণ কেন? একদল হরিণ আইসা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমাদের শরীর থেকে এত ঘ্রাণ কেন? আর তোমাদের চেহারা এত সৌন্দর্য হয়ে গেল কেন?
চেহারা সৌন্দর্য হইল কেন? বুঝেননি কথা? চেহারা সৌন্দর্য হইল কেন? একদল হরিণ তো আল্লাহর জান্নাতের গাছের পাতা খাইয়া উপকৃত হলো, এবার এই ঘেরানের লোভে 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 কিছু দল হরিণ কয় আমরাও যাব আদম নবীর কাছে যাইয়া জান্নাতি পাতা খাইয়া আমরাও সৌন্দর্য হয়ে যাইব, আমগো শৈল ঘেরান তৈরি হয়ে যাব, ঘ্রাণ আসবো। এই কথা বলিয়া আরেক দল হরিণ খানা খাওয়ার জন্য গেল। প্রথম দল হরিণ কি নিয়ত কইরা গেছিল? হ্যাঁ, নবীজিরে দেখবো। কারে দেখবো? নবীরে দেখবো। ওই নিয়ত কইরা প্রথম দল হরিণ গেছে নবীরে দেখবো, আল্লাহ নবী আসছে। আর দ্বিতীয় দল হরিণ যাইতেছে কি লিগা? পাতা খাইতো। আমরাও ঘেরানে ঘেরান্বিত হয়ে যাব, গুনে গুণান্বিত হয়ে যাব। এবার দ্বিতীয় দল হরিণ যখন এই নিয়ত কইরা গেল ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে যাব, গুনে গুণান্বিত হয়ে যাব, এই নিয়ত কইরা যখন দ্বিতীয় দল হরিণ আবার আদম নবীর দরবারে চলে গেল, আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীর কাছে যাইয়া তারা অপেক্ষায় আছে, কখন আমাদেরকে জান্নাতি পাতা দিবে, কখন খাওয়াইবে। এই চিন্তা করতে করতে কিছুক্ষণ পর আদম নবী হরিণীদের সাথে কথাবার্তা শেষ করিয়া হরিণীদেরকে জান্নাতি পাতা দিল খাওয়ার জন্য। জান্নাতি পাতা মেহমানদারি হিসাবে দ্বিতীয় দল হরিণও খাইল। খাওয়ার পর প্রথম দলের গুণ হয়েছিল কয়টা? আর দ্বিতীয় দল যখন খাবার খাইল, দ্বিতীয় দলের 3টা গুণ হয় নাই, 2টা গুণ পাইল। 1 নাম্বার হরিণের গোস্তের মজা বেড়ে গেল, 2 নাম্বার হরিণেদের চেহারা সৌন্দর্য হয়ে গেল, আর 3 নাম্বারে যেটা আল্লাহর রহমত থেকে নাভির মধ্যে কস্তুরী গ্রাম জমা হয়, 3 নাম্বার গুণ দ্বিতীয় দল পায় নাই। এবার যখন দ্বিতীয় দল হরিণ এই গ্রাম না পাইয়া চলিয়া যায়, প্রথম দল হরিণের যাইয়া কয় কি ব্যাপার, আদম নবীর পাতা তোরাও খাইলি আমরাও খাইলাম, তোরা 3টা গুণ পাইলি আমরা 2টা পাইলাম কেন? প্রথম দল হরিণ বলে আমরা জানি না। সমাধান কার কাছে পাওয়া যায়? হরিণীরা বলতেছে যাও যাও আদম নবীরে যাইয়া জিজ্ঞাসা কর, কেন তোমরা 2টা গুণ পাইলা 3টা পাইলা না? দ্বিতীয় দল হরিণ আবার আদম নবীর কাছে যায় আর যাইয়া কয় পয়গম্বর আপনার পাতা তো একই পাতা খাইলো, প্রথম দল হরিণ খাইলো কোনো গুণে গুণান্বিত হইতে পারল না, আমরা খাইলাম গুণে গুণান্বিত হইতে পারলাম না, কিন্তু প্রথম দল যেই খাইছে তারা তো 3টা গুণ পায়া গেল, আর আমরা তো একই পাতা খাইলাম, আমরা কেন 2টা পাইলাম তারা কেন 3টা পাইল? আদম নবী ডাইকা কয় হরিণ শুনিয়া নাও, আমার কাছে যেই প্রথম দলের হরিণ আসছিল তারা আসছিল আমি আদম নবীরে দেখার জন্য, তাদের নিয়তটা ছিল সহি। আর তোমরা যেই নিয়ত করে আসছো আমি আদমরে দেখার জন্য আসো নাই, তোমরা আসছো আমি আদমের কাছ থেকে জান্নাতি পাতা খাওয়ার জন্য। এই জন্য প্রথম দলেরা আল্লাহর রহমতের জান্নারে গোস্ত দিবে গেল, আর দ্বিতীয় দল তোমরা নিয়ত সহি ছিল না, এই জন্য তোমরা জান্নাতি খাবার পাও নাই, দুনিয়ার জান্নাতি পাতা খাইছো, পাতা খাইছো ঠিক, গুণে গুণান্বিত হইছো ঠিক, কিন্তু আল্লাহর রহমত যেই জিনিস, আল্লাহর রহমত প্রথম দল পাইছে, দ্বিতীয় দল তোমরা পাইতে পারো না। এখানে বুঝলাম কি, নিয়ত যদি সহি থাকে আল্লাহর রহমত পাওয়া সম্ভব নেই, আর যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে পাওয়া সম্ভব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আস খুদা গাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। এই জন্য বলি রে বাবা, আল্লাহর রহমত বেয়াদবি যারা করে, বেয়াদবি চলাফেরা যারা করে, তার উপর মাওলার রহমত কোনদিন নাজিল হয় না। আর আমার আল্লাহ যাদের উপর ফি রহমতি, আল্লাহ যাদের উপর রহমত দেয়, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে কবুল করে রাখি। এই জন্য বলি রে বাবা, শুনিয়া নাও, এই দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার পিছনে তো কম দৌড়াইলা রে বাবা। কত উলামায়ে কেরাম হাতে ধরে পায়ে ধরে ধরে বুঝায়, আজও পর্যন্ত একটা বার নিজের বিবেকটা দিয়া জিজ্ঞাসা করলা না। কারণ নবী বলেন, ইস্তাগফা নফসাক, হে বান্দা তোমার নফসের দিকে নজর করে তাকাও। ওরে বান্দা, তোর বিবেকের জিজ্ঞাসা কর, তুই কি আজ পর্যন্ত গুনাহের দিকে দৌড়াও না সওয়াবের দিকে দৌড়াও? তবে শুনিয়া নেন, আমরা গুনাহ কইরা নিজেদেরকে দোষী দাবি করতে চাই না, ঠিক নেই? গুনাহ করি কিন্তু এরপরও কিছু কিছু নাস্তিক দেখেন না, আইয়া অনলাইনে বুক থারবায় আর কইতো যে আমি আল্লাহর রহমতে কোনোদিন গুনাহ করি নাই।